চলতেছিল এবং আমাদের এই স্কুলে আসার পর সম্মিলিত প্রচেষ্টায় আমরা আগুনটাকে 10:30 সময় আমাদের নিয়ন্ত্রণে নিয়ে আসি। আপনারা দেখতে পাচ্ছেন এখনো আমাদের লোকজন আছে ভিতরে, আমাদের লোকরা কাজ করছে। তো সম্পূর্ণ নিয়ন্ত্রণ দিতে হয়তো আর অল্প কিছু সময় লাগবে, এরপর আমরা সম্পূর্ণ নির্বাপন দিয়ে দেবো। আগুন লাগার কারণটা আমরা এখনই বের করতে পারিনি, কারণ আমাদের লোকজন এখনো কাজ করছে, আমরা এখন আগুন নিভাচ্ছি। আগুনটা নির্বাপন শেষে আমরা কারণ খুঁজে বের করব। আর এই আগুনে কেউ আহত বা নিহত হয়নি। বিল্ডিং যেহেতু 4 তলা, অনেক পুরাতন একটা ভবন, অগ্নি নির্বাপনের 2-1টা ফায়ার এক্সটিংগুইশার ছাড়া তেমন কোনো অগ্নি নির্বাপন ব্যবস্থা এখানে ছিল না। ঢাকা শহরে কন্টিনিউ যে এভাবে ভবনগুলোতে আমরা আগুন দেখতে পাই বিভিন্ন কারণে, এই সূত্রপাত কেউ কেউ বিদ্যুতের কথা বলে, এর জন্য কি ভবন কর্তৃপক্ষ অবহেলাকে দায়ী করছেন কিনা ক্ষেত্রে বিশেষ? আপনাকে ধন্যবাদ। আমরা আমাদের যত আগুন লাগে এই আগুনের আমরা 35 থেকে 40% আগুনের বৈদ্যুতিক গোলযোগের কারণে লেগে থাকে। এটা হলো আমরা যদি সচেতন না হই তাহলে এটা কিন্তু কন্টিনিউয়াসলি আরও বাড়তে থাকবে। আমাদের ভবনগুলোতে বিদ্যুতের লাইন নতুন অবস্থায় যখনই এই কেবল টানা হয়, এরপরে কিন্তু আমরা কোনো দুর্ঘটনা না ঘটা পর্যন্ত এই কেবল চেঞ্জ করি না। বাট নিয়ম অনুযায়ী এই কেবল আপনার 3 মাস 6 মাস অন্তর অন্তর অভিজ্ঞ ইঞ্জিনিয়ার দিয়ে চেক করা উচিত। সকল ভবন, হাইরের ভবন হোক, ছোট ভবন হোক, যদি কোনো ত্রুটি বিচ্যুতি থাকে তখন এটা মেরামত করা লাগে। বাট আমরা এই কাজটা করি না। আপনাদের মাধ্যমে সবাইকে অনুরোধ জানাচ্ছি সকল বিল্ডিং বা ভবন মালিকদের যাতে এই কাজটা নিয়মিত করে, বৈদ্যুতিক কেবল বা ফিটিংসগুলো যাতে মানসম্মত থাকে এবং এটা যাতে নিয়মিত চেক আপ রাখা হয়, তাইলে অগ্নি দুর্ঘটনা কম করবে।